এই জমিন থেকে মাত্র আধা হাত, এক হাত, একটা কুঁড়ের ঘরের সমান একটা জায়গা বরাদ্দ করেছেন, আর নাম দিয়ে দিলেন এটা হচ্ছে মসজিদ। জায়গা কি? একটা ছোট ঘর, নাম দিয়ে দিলেন মসজিদ। বলেন তো দেখি, এটা যদি কুঁড়ের হয়, এটাতে যদি লাইট না থাকে, টাইলস না থাকে, তারপরও পৃথিবীর এমন কোনো ভূখণ্ড আছে যে এটার সমমানের হতে পারে? পৃথিবীর কোনো মূল্য দিয়ে এটাকে আপনি এখান থেকে রোধ করতে পারবেন না। এটা মসজিদ মসজিদই হয়ে যাবে। আর মসজিদ মানে কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর যখনই এই কুঁড়ের ঘরটা আপনি আল্লাহর জন্য ওয়াকফা করে দিবেন, মসজিদ নাম লেখা হয়ে যাবে, তখন এটা উপাধি পেয়ে যাবে কি? আল্লাহর ঘর। কি উপাধি পেয়ে যাবে? আল্লাহর ঘর। কারণ আল্লাহ বলেছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, এই মসজিদগুলো হচ্ছে কার? আল্লাহর। আর আমরা মসজিদগুলোকে দেখলেই বুঝতে পারি যে এটা আল্লাহর ঘর। তো যখনই এই ঘরটা আল্লাহর সামনে, আল্লাহর সাথে লেগে গেছে, আপনি এখন বুঝতে পারতেছেন যে এই ঘরের মান কত উঁচু, কত উঁচু এই ঘরের মান। কারণ যেটা আল্লাহর নামের সাথে লেগে গেছে। যেমন এই যে কিতাবটি, পৃথিবীতে যত দামি প্রিন্ট কাগজ দিয়ে যা খুশি তার লেখা হোক, এটা একদম কম দামি কাগজ দিয়ে লেখা হয়েছে। এটা আপনি বাজারে কিনতে যান, এটার দাম 150 টাকা হবে। কত হবে? 150। 100 টাকারও কোরআন আছে। আপনি চাইলে এটা ফ্রিও নিতে পারেন, আমরা দেব আপনাকে ফ্রি চাইলে। তার মানে এটা তো সস্তা কাগজে ছাপা হয়েছে। বলেন তো দেখি, এক পাল্লায় যদি পৃথিবীতে স্বর্ণ দিয়ে লেখা কোনো ব্যক্তির লেখা কিতাব হোক, আর এক প্রান্তে যদি এটাকে রাখা হয়, পৃথিবীর কোনো কিতাবকে এটা সমতুল্য হইতে পারবে না, যদি এটা কাগজের টুকরা মাত্র, তাই না? কিন্তু যখন এটা আল্লাহর কালাম, যখন এটা পরিচয় পেয়ে গেছে কি? আল্লাহর কালাম, মানে কোরআন আল্লাহর কালাম, তখন এটা হয়ে গেছে সবার ঊর্ধ্বে। তার মানে আপনার মাথার উপরে। এটাকে সবচেয়ে বেশি সম্মান আপনাকে করতে হবে। কেন? কারণ এটা আল্লাহর কালাম। তার মানে আল্লাহর সাথে যেটা লেগে যায়, ওটার মান পৃথিবীতে আর কেউ ধরে রাখতে পারে না। যেমন রাসূলগণ, পৃথিবীর একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষের ঘরের জন্ম সন্তানগুলো, যখন এটা রাসূলুল্লাহ হয়ে গেছে, তখন তার সামনে সবকিছু থেমে যাবে। মানে রাসূলের মর্যাদা সবচেয়ে বেশি। তাহলে আমি বোঝাতে চেয়েছি, আল্লাহর সাথে লেগে যায় এমন সব কিছুর মান অন্য কোনো কিছুর সাথে তুলনা চলে না। আজকের এই মজলিসটা, এটা একটা মজলিস। এখানে চাইলে ওই রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে, ভোট চাওয়ার আলোচনা করা যাবে। এখানে আপনার সমাজের উন্নয়নমূলক অনেক কথা হইতে পারে, যে আজকে সমাজের উন্নয়নমূলক একটা কর্মসূচি আপনারা আসতে পারেন হয়তো। এটা যদি কোনো একটা ফ্যাক্টরির পক্ষ থেকে হতো, তাহলে ফ্যাক্টরির ওয়ার্কারও এরকম মজলিসে বসে। এইভাবে যত মজলিস পৃথিবীতে হয়, আপনি কি বলতে পারেন ওই মজলিসের মান কি এই ওয়াজ মাহফিলের আল্লাহর জিকিরের মজলিসের মতন হবে? কিয়ামত পর্যন্ত হবে। তারা যদি উট জব করে খাওয়ায়, যাওয়ার সময় গিফটও দেয়, দামি দামি ব্যক্তিরা যদি আসে, টাকা যদি লুটায়, তারপরে আল্লাহর মজলিসের মতো মজলিস সেই মান তারা পাবে না। বরং এই যে মজলিসে নিচে বসে আছেন, আমরা মাত্র কয়েকটি কোরআন থেকে আয়াত এবং হাদিস বলবো। গণ্যমান্য অত দামি ব্যক্তিরও আমরা আসি নাই, কিন্তু এই মজলিসের মান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিন ইয়ালতামিসুনা ফিত তুরুক। তারা ঘুরতে থাকে, খুঁজতে থাকে কোথায় আল্লাহর জিকির করা হচ্ছে। ইযা ওয়াজাদা কওমান ইয়াযকুরুনাল্লাহ তাআলা তানাদাউ হালুম্মা ইলা হাজাতিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে কিছু ভাষ্যমান, ভ্রাম্যমান ফেরেশতায় নিযুক্ত করা হয়েছে। তারা শুধু পৃথিবীতে খুঁজে বেড়ায় কোথায় আল্লাহর জিকির করা হচ্ছে, আল্লাহর জিকিরের মজলিস হচ্ছে। তারা এটাকে খোঁজে, যখন পেয়ে যায় তখন একজন ফেরেশতা আরেকজনকে ডাকে, হালুম্মা ইলা হাজাতিকুম, আসো, যেই জন্য আমরা পৃথিবীতে এসেছি, আমরা সেই মজলিসটাকে পেয়ে গেছি। রাসূল কি বলেছেন জানেন? যখন তারা পেয়ে যায়, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, তারা তাদের পাখা ডানা দিয়ে পুরো মজলিসটাকে ঘিরে নেয় এবং একজন আরেকজনের উপরে ঘিরতে ঘিরতে একবার প্রথম আকাশ পর্যন্ত দেয়াল করে দেয়। তার মানে এই যতদূর পর্যন্ত এই মজলিসটা আজকে বানানো হয়েছে, এই মজলিসের বাইরে যারা কান খাড়া করে আছে, যে ওখানে বসে সে মেলাও দেখতেছে,
কলাও বিক্রি করতেছে। আছে না একদল যারা ওই যে বাজারে মানে ফুচকা, তারপরে ওই যে জিলাপি, বাদাম বিক্রি করতেছে, মজলিসে আসে নাই। আপনি কি বলতে পারেন আপনি এখান থেকে যা নিয়ে নেবেন, আপনি কি নিচ্ছেন? এই যে কথা নিচ্ছেন, তারাও যদি কথা নেয়, কিন্তু আপনি যখন এখান থেকে উঠে যাবেন, আল্লাহ আপনার সাথে যে আচরণ করবে ওই বাদাম বিক্রিওয়ালার সাথেও কি একই আচরণ করা হবে? ওই জিলাপিওয়ালাও কি ওই মানটা পাবে যে মানটা আজকে আপনাকে দেওয়া হবে? দেওয়া হবে না। কারণ আপনি আসছেন নিছক এটা পাওয়ার জন্য, আর সে আসছে দুনিয়ার জন্য, সাথে কিছু কথা শুনলে শুনে নিলাম এরকম। বরং তাদের কারণে অধিকাংশ মাহফিলগুলো ব্যাহত হয়। আজকে যেই লোকগুলো এখানে আসার কথা, ওই দোকান মেলামেলার কারণে কিছু লোক কিন্তু ওদিকে চলে গেছে, যায়নি। বরং আমি এটা হলফ করে বলতে পারি আপনাদের চাইতে কোনো অংশে তারা কম হবে না, বরং মেলাতে রাস্তাঘাটে এখনো বহু মানুষ আছে যারা ওই দিকেই বিচরণ করতেছে, কিন্তু তারা এটা পাবে না আজকে যেটা আপনারা এখান থেকে নিয়ে যাবেন। যদিও তারা কথা শুনবে, মাইকের আওয়াজ তাদের পর্যন্ত যাবে, কিন্তু আপনাদের যে মর্যাদা সেটা তারা পাবে না। কারণ রাসূল বলেছেন ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, ফেরেশতারা এই মজলিসটাকে ঘিরে নেয়। তার মানে যতদূর পর্যন্ত মাইক লাগানো হয়েছে সেই পর্যন্ত ফেরেশতা যাবে না, কারণ ফেরেশতাদের একটা নিজস্ব এরিয়া আছে। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে করা হয়। কেন? নাযালাত আলাইহিমুস সাকিনা, যাতে করে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে প্রশান্তি নাজিল হতে পারে। এটা হচ্ছে জিকিরের মজলিসের ফজিলত। তো এটা আমার বলার মূল আজকে আমাদের বিষয় না, জাস্ট আপনাকে এটা অনুধাবন করাতে চাচ্ছি যে এই মজলিসে যাদেরকে নিয়ে কথা বলা হোক না কেন, যখন বিষয়টা হচ্ছে ইসলামের, যখন বিষয়টা হচ্ছে আমাদের দ্বীনের, সেটা মহিলাদের হোক বা পুরুষের হোক, আমাদেরকে সমগুরুত্ব দিয়ে কথা শুনতে হবে। তাহলে কি হবে? আপনি এখান থেকে যেটা পাবেন, এই হাদিসে যে বললামই যেহেতু, তাহলে শেষ অংশটাও বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের মজলিসে যারা বসে আল্লাহ তাদের প্রত্যেককে ক্ষমা করে দেন, প্রত্যেককে। এই কথা শুনে ফেরেশতা বলে রাব্বি ফীহিম ফুলানুন আবদুন খাত্তাউন। এটা কিন্তু অনেক বড় হাদিস, কিন্তু আমি একবার শর্ট করে দিলাম আপনাকে। বলছে আল্লাহ যে এই সাধারণ একটা মজলিসে বসার কারণে সবাইকে ক্ষমা করে দিলেন, ওই ব্যক্তিটা তো চরম পাপী, তাকেও ক্ষমা করে দিলেন। আব্দুল খাত্তাউন বলা হয়েছে। ইন্নামা মাররা ফাজালাসা মাহু, সেদিক দিয়ে যাচ্ছিল, কিন্তু এই যে হুজুরের কথা শুনে বসে গেল, এত মানুষ দেখে ঢুকে গেল, বসে গেল, বা কোনো একটা প্রয়োজনে এসেছে, ওয়াইন্নামা জাআলি হাজাতিন, সে কোন একটা কাজে এসেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, দেখেন আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান কিভাবে দেন, দেখেন আল্লাহ বলতেছেন ওই যে বড় পাপী যে মাহফিলের উদ্দেশ্যে আসে নাই বা কোনো কারণে মানুষ দেখে বা লজ্জায় বসে গেছে, যাদের সাথে বসেছে তাদের মর্যাদাটা এমন, এরা এমন ব্যক্তি হোম জোলাসাউ, এই যে যারা যে কোনো মজলিসে আল্লাহর কথা শুনলেই বসে যায়, এরা এমন মর্যাদার লোক, এদেরকে দেখে বা এদের সাথে যত বড় পাপী এসে বসে যাক, আমি কাউকে মাহরুম করব না। মানে আপনাদের মর্যাদা এমন, যারা এই যে মসজিদে আগে আসেন, জুমার খুতবায় আগে আসেন, বা যখন কিতাবের দার্স হয় সেখানে আপনারা বসেন, কোনো ওয়াজ হলে আগে ভাগে আসেন, এটা হচ্ছে আপনাদের মর্যাদা। কারণ যারা আল্লাহর জিকির করে তাদের মর্যাদা। আল্লাহ বলেছেন হোম জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের সাথে যে কেউ এসে বসে যাবে আমি তাকে হতভাগ্য বানাবো না। তার মানে হতভাগা হচ্ছে জাহান্নামীরা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন জিকিরের মজলিসে বসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিবেন। এই জন্য এই মজলিসগুলোকে আপনি তো হালকা ভাবে নিয়েন না। এই হাদিস কিন্তু আমি আপনাকে বুখারী মুসলিম থেকে বললাম। মুসলিমে হাদিস নাম্বারটা আমার মনে আছে সম্ভবত 6732 পেয়ে যাবেন। সেটা হচ্ছে 49 নম্বর অধ্যায় কিতাবু জিকির, তার মাজালিসু ফদলি মাজালিসু জিকির, জিকিরের মজলিসে বসলে যে মর্যাদা হয়, সম্ভবত 8 নম্বর পর্ব অথবা 11 নম্বর পর্বে 6732 নম্বরে আপনি হাদিসটা পেয়ে যাবেন। তো এই জন্য যখনই এই সব মজলিসে বসবেন গুরুত্বের সাথে কথা শুনবেন, এটা আপনাদের দায়িত্ব। আর আমরা যখন কোনো মেসেজ দেই, এটা হচ্ছে আমাদের মুসলিম জাতির কল্যাণের জন্য।